হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি উইথ এলএম। আজকের ভিডিওটা বিশেষ করে সেমিস্টার 4 কেমিস্ট্রি মাইনর স্টুডেন্টদের জন্য হতে চলেছে। সো যাদের এক্সাম আর 1 মান্থ বাকি আছে, কেমিস্ট্রি মাইনর কেমন কি পড়বে তোমরা ভাবতে পারছো না যে স্যার আমাদের সিলেবাসটা পিছিয়ে আছে, বা আমি পড়া কমপ্লিট করতে পারিনি, বা আমার ব্যাকলগ থেকে গেছে সামথিং কিছু, তাহলে ওই ভিডিওটা স্পেসিফিকলি তাদের জন্য। এবং কোন কোন টপিকগুলি স্পেশালি পড়লে তুমি এক্সামে ভালো স্কোর করতে পারবে, কোন টপিকগুলো পড়লে বেশি বেশি ওখান থেকে কোশ্চেন দেয় বা দিচ্ছে, বা এবারে পসিবিলিটি কি রয়েছে, সেটা পুরোপুরি আজকে ডিসকাস করবো। তাহলে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং এর পরপর ক্লাসগুলো তোমাদের সেমিস্টার 4 এর কেমিস্ট্রি মাইনরের জন্যই আসবে। তো তোমাদের নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের কি প্রয়োজন বা এরপরে আমি কি দেব, ওটা তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আসি নাম্বার ডিভিশনের ক্ষেত্রে। নাম্বার ডিভিশনটা কি হয় আমরা অ্যাকচুয়ালি দেখবো, কি হয়ে আসছে, আমরা একটা প্রবাবিলিটি আমরা দেখে এসেছি। আমরা তোমাদের দেখো 2024 প্রথম সেমিস্টার 4-এর এক্সাম হয়েছিল, তাই তো? 2024 প্রথম সেমিস্টার 4-এর এক্সাম হয়েছিল, এবং সেমিস্টার 4 আর সেমিস্টার 2 সিলেবাস কিন্তু একই। তো যখন কোশ্চেন প্যাটার্ন বানাই ক্যালকাটা ইউনিভার্সিটি, তো ওদের মধ্যে একটা ডিফারেন্স থাকে, বা যখন ধরো সেমিস্টার 4-এ একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, সেমিস্টার 2-তে ওই কোশ্চেনটা দিচ্ছে না, এমনটা হচ্ছে। আগে কি হতো, তোমার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা দিয়েছে, ধরো এটা 2026 চলছে, তো 2025-এ যে কোশ্চেন গুলো এসছে ওগুলো বাদ দিয়ে সবাই করতো। কিন্তু এখন যেহেতু তোমাদের দুটো সেমিস্টারে কেমিস্ট্রি মাইনরের সিলেবাস একই, তো এভাবে পড়লে তোমাদের চলবে না, প্রপার ওয়েতে পড়তে হবে। এবং আমি বলে দেবো কোন কোন টপিক গুলো স্পেশালি পড়লে তোমরা ভালো স্কোর করতে পারবে, এবং কি কি পড়বে এই 1 মাসের মধ্যে, তোমাদের সিলেবাস প্ল্যানটা কি রয়েছে, কি কি সিলেবাস অনুযায়ী তুমি পড়বে, আমি প্রপারলি বলে দেবো, ঠিক আছে? ফার্স্টে আসছে আমি নাম্বার ডিভিশন। নাম্বার ডিভিশন যদি তুমি দেখো, অর্গানিক কেমিস্ট্রি থেকে এভরি ইয়ার, ঠিক আছে, একটা স্ট্যাটস বলছে, পুরোপুরি আমি কোশ্চেন প্যাটার্ন দেখে অ্যানালাইসিস করে দেখেছি, যে প্রত্যেক বছর এভরি ইয়ার 25 থেকে 32 মার্ক শুধু অর্গানিক কেমিস্ট্রি থেকে দিচ্ছে। 25 থেকে 32 মার্ক অর্গানিক কেমিস্ট্রি থেকে দিচ্ছে। ম্যাক্স টু ম্যাক্স আমি বলতে পারি 35 হতে পারে, 32 বলাটা ভুল হবে, 35। ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোটামুটি 35 থেকে 40 মার্ক অব্দি আসছে, 35 to 40। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 15 থেকে 25 মার্ক মতন পাবে। এবার কেমন কি পড়বে, কোন চ্যাপ্টার গুলো পড়লে তোমরা ইজিলি পাস করতে পারবে, বা কোনটা ভালো স্কোর করতে পারবে, সবকিছু নিয়ে আমরা ডিসকাস করবো। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ডিভিশন। প্রবাবিলিটি আমি যদি দেখো, প্রবাবেল নাম্বার ডিভিশন এটাই হয়ে আসছে। আচ্ছা, এবার দেখো, এবার আমি নেক্সট যেটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কোন টপিক গুলো পড়বে, সবারই কোশ্চেন থাকে কমেন্ট বক্স, অনেকেই কমেন্ট করছো, অনেকেই আমাকে স্পেশালি মেসেজ করেছো যে স্যার কোন টপিক গুলো, আমার বেশি দিন এক্সাম বাকি নেই, আমি জাস্ট পাস করতে চাই, আমি কেমিস্ট্রি এতদিন পড়িনি, আমার সব ব্যাকলগ রয়ে গেছে, আমি এখন কিছু পারছি না, তো এই কম টাইমের মধ্যে আমি কি করে পড়ে পাস করব, ওটা আমাকে বলে দিই। অনেকে ভাবছো না স্যার আমি শুধু পাস মার্ক তুললে হবে না, আমাকে শুধু 23 বা 25 তুললে হবে না, আমাকে 75-এ মোটামুটি 50+ থেকে 60 নাম্বার তুলতে হবে, না হলে আমার সিজিপিএ বা এসজিপিএ এর উপর একটা এফেক্ট পড়বে, আমাকে ভালো স্কোর করতে হবে, না হলে আমাকে এসজিপিএ এর পয়েন্টটা কম আসবে। তো আমাকে বলে দিন কি করে আমাকে 50 থেকে 60+ স্কোর করবো। 25 আমি পেতে চাই না, আমি একটু ভালো স্কোর করতে চাই। তো আজকের ভিডিওটা সব স্টুডেন্টদের জন্য, কিন্তু প্রপার ওয়েতে তোমাকে দেখতে হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কোন টপিকটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, ফার্স্ট প্রায়োরিটিতে কোন টপিকটাকে দেবে, ঠিক আছে? ফার্স্ট প্রায়োরিটি কোন টপিকটা দেবে, ফার্স্ট প্রায়োরিটি যদি বলার প্রসঙ্গ আসে, তাহলে আমি বলবো প্রথম আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। যেটা আমাদের ফার্স্ট আসবে সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি 2, যেটা তোমাদের রয়েছে স্টিরিও কেমিস্ট্রি টু। স্টিরিও কেমিস্ট্রি 2 কেন বলছি, এখান থেকে মোটামুটি তোমরা অর্গানিকে, যেটা আমি বললাম যে 35 মতন তোমার আসছে, এই 35-এর মতন থেকে তুমি কি করবে, 15 থেকে 20 মার্ক, মিনিমাম 15, ম্যাক্স টু ম্যাক্স 20 প্লাসও হতে পারে। স্টিরিওকেমিস্ট্রি 2 থেকে 15 থেকে 20 মার্ক আসবেই। এবং স্টিরিওকেমিস্ট্রিটা খুবই ইজি, স্টিরিওকেমিস্ট্রিটা খুবই ইজি। স্টিরিওকেমিস্ট্রির একটা ভিডিও তোমার এই আমাদের এই ক্লাসে আপলোড করা আছে,
ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, ঠিক আছে? সিউডো অ্যাসিমেট্রি সেন্টারের উপরও একটা ক্লাস আপলোড করা আছে, তো ক্লাসটা দেখে নিও। তো ওটা শুধু দেখলে হবে না, আমি ওটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে দেওয়া আছে। কিন্তু স্টিওকেমিস্ট্রির প্রপার যতগুলো টপিক তোমাদের সিলেবাসে দেওয়া আছে পার্ট টু পার্ট করে, সবগুলো কিন্তু তোমাকে প্রপারলি দেখতে হবে, প্রপারলি বুঝতে হবে, জানতে হবে প্রপারলি। টপিক গুলো যেগুলো আছে একটাও টপিক ছাড়া যাবে না। স্টিওকেমিস্ট্রি টু সব থেকে ইজি চ্যাপ্টার, অর্গানিকের মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার যদি কোনো থেকে থাকে তাহলে সেটা হচ্ছে স্টিওকেমিস্ট্রি টু। আচ্ছা, আমি ফার্স্ট প্রায়োরিটি কাকে দিতে বললাম? অর্গানিক কেমিস্ট্রিকে। তাহলে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কাকে দিচ্ছ? স্টিওকেমিস্ট্রি টু কে। সেকেন্ড কাকে দেবে? এখানে যে রিয়েকশন ইন্টারমিডিয়েট বলে চ্যাপ্টারটা রয়েছে, রিয়েকশন ইন্টারমিডিয়েট, রিয়েকশন ইন্টারমিডিয়েট, এই রিয়েকশন ইন্টারমিডিয়েট চ্যাপ্টারটাও খুব ইজি। এই রিয়েকশন ইন্টারমিডিয়েট এই চ্যাপ্টারটাও খুব ইজি চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। যদি মানে একটু আমার ক্লাসগুলো যদি ফলো করে নাও তাহলে খুব ইজি লাগবে। কিন্তু ইন্টারমিডিয়েট আমার কাছে সুন্দর করে একদম এক্সপ্লেন করা আছে, এবং নোটস আছে যার, বা অন্য কোথাও যারা টিউশন পড়ছো বা স্কুলে ফলো, কলেজে ফলো করছো বা কোনো বই অথার ফলো করছো, রিয়েকশন ইন্টারমিডিয়েটটা ভালো করে পড়ে নিও। বোঝা গেল? রিয়েকশন ইন্টারমিডিয়েট থেকে এভরি ইয়ার খুব ইজি ইজি কোশ্চেন আসে, এবং তোমরা, আমি এখান থেকে 15 থেকে 20 বলেছি, আমি ম্যাক্স টু ম্যাক্স বলতে পারি এই দুটো টপিক থেকে মোটামুটি 20 থেকে 25 মার্ক আসবেই, ম্যাক্স টু ম্যাক্স। মিনিমাম তো 15 থেকে 20 মার্ক পাবেই, প্লাস 25ও বলতে পারি এই দুটো চ্যাপ্টার থেকে। প্লাস এখান থেকে তোমরা যদি স্কিপ করতে চাও, যারা ভালো নাম্বার পেতে চাও, তাহলে রিয়েকশন, থার্মোডাইনামিক্স আর কাইনেটিকটা পড়বে। এবং এখান থেকে যে টপিকটা পড়ে যাবে সেটা হচ্ছে হ্যামন্ড পস্টুলেট, যেটা তোমার হ্যামন্ড পস্টুলেট যেটা তোমার রিয়েকশন কাইনেটিকে রয়েছে, এই জিনিসটা মিস করবে না। হ্যামন্ড পস্টুলেট মাস্ট বি তোমাকে পড়ে যেতে হবে। তোমরা যদি বলো যে স্যার আমরা হ্যামন্ড পস্টুলেট বুঝতে পারিনি, আপনার কাছে একবার করতে চাই, বা আপনি একটু যদি শিখিয়ে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানাতে হবে। তোমরা ক্লাসটা দেখার পর কেমন তোমাদের, তুমি কি বুঝতে পারছো না বুঝতে পারছো সেটা তো আমি জানি না। তোমাকে একটু কমেন্ট বক্সে বলতে হবে যে স্যার আমি এই টপিকটার উপর একটু ভিডিও দিলে খুব সুবিধা হয়। এভরি টপিকের উপর দেওয়া পসিবল হবে না, বাট আমি আশা করবো হ্যামন্ড পস্টুলেট উপর দিতে পারবো যদি তোমরা কমেন্ট করো। তাহলে হ্যামন্ড পস্টুলেটটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ইয়ারের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদের সাজেশনের আর একটা ভিডিও দেবো আমি। সাজেশন বলে আমি সাজেশনের পুরোপুরি সাজেশন দিই না যে এই কোশ্চেনটা পড়ে যাও, এই কোশ্চেনটা আসবে, আমি কিছু সাজেস্টিভ টপিকের উপর তোমাদের সাজেশনটা দেব, ঠিক আছে? তো হ্যামন্ড পস্টুলেট প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে রেডিকেল সাবস্টিটিউশন রিয়েকশনের মেকানিজম, রেডিকেল সাবস্টিটিউশন রিয়েকশনের মেকানিজম, সাবস্টিটিউশন রিয়েকশনের মেকানিজম। তাহলে তুমি কি পড়ছো? হ্যামন্ড পস্টুলেট পড়ছো, রেডিকেল সাবস্টিটিউশন রিয়েকশনটা পড়ছো, এই দুটো পড়ো, প্লাস এখানে রিয়েকশন ইন্টারমিডিয়েট স্টিওকেমিস্ট্রি পড়ো। এখান থেকে মোটামুটি 20 থেকে 25, ম্যাক্স টু ম্যাক্স 30 মার্ক তুমি এখান থেকে পেয়ে যাবেই, মাস্ট পেয়ে যাবেই। বুঝতে পারছো? তাহলে যারা পাস করবে ভাবছো, 1 নম্বর কথা যারা পাস করবে ভাবছো, 1 নম্বর কথা যারা পাস করবে ভাবছো, 1 নম্বর কথা যারা পাস করবে ভাবছো, বা 2 নম্বর যারা ভাবছো একটু বেশি স্কোর করলে ভালো হয়, 50+ স্কোর করলে ভালো হয়, তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছো? তাহলে ফার্স্ট জিওকেমিস্ট্রিকে প্রায়োরিটি দেবো, তারপরে রিয়েকশন ইন্টারমিডিয়েট পড়বো, তারপরে হ্যামন্ড পস্টুলেট আর রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন এই ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে। আর যারা 50+ স্কোর করবে তারা আমি বলবো যে তারা বিডি ক্যালকুলেশন, ইন্টারমলিকুলার ইন্ট্রামলিকুলার ফোর্স বা রিয়েকশন থার্মোডাইনামিক্সটাও ভালো করে পড়ে যেতে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি অর্গানিকটা আমরা পড়ে নিলাম। আচ্ছা, এবার সেকেন্ড প্রায়োরিটি কাকে দেবো স্যার? সেকেন্ড প্রায়োরিটি আমি কোন জিনিসটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি দেবো? দেখো, এরপরে তোমাদেরকে কেমিক্যাল বন্ডিং এ যদি আসি, কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং তুমি যদি ইয়েতে দেখো, টোটাল ইনঅর্গানিক থেকে মোটামুটি 15 থেকে 30 মার্ক মতন পেয়ে যাবে। আমি 20 বলেছি, কিন্তু মোটামুটি 30 মার্ক অব্দি পেয়ে যাবে। কেমিক্যাল বন্ডিংটা খুব ইজি। যারা পাস করতে চাও আমি তাদেরকে বলবো, যারা পাস করতে চাও, পাস করার জন্য মোটামুটি তোমরা কি পড়ে যাবে? তোমরা জাস্ট পড়ে যাবে, যারা পাস, অনলি ফর পাস, যারা পাস করতে চাও। পাস মানে আমি এটা বলছি না যে 23 মার্কের টার্গেট দেবো, তোমাদেরকে বলবো 35 থেকে তোমরা 40 মার্ক অ্যাটেম্প করো, তবেই তোমরা 20 থেকে 25 করার এক্সপেক্ট করবে। এমনটা নয় যে আমি 23 টার্গেট করে যাচ্ছি তাহলে তখন পাবো, এরকম হবে না। কিন্তু তোমাকে মোটামুটি 40 থেকে 45 মার্ক টার্গেট করে যেতে হবে, তবেই তোমরা এক্সপেক্ট রাখবে যে আমি 30 পাবো, মাস্ট বি 30 পাবোই আমি। এরকম করে গেলে হবে না যে আমি 23 টার্গেট করে যাচ্ছি 23 পাবো, এরকম কোনো সময় হয় না। আচ্ছা, যারা পাস করবে ভাবছো তারা অর্গানিক কেমিস্ট্রি এই টপিকগুলোকে তো প্রায়োরিটি দিতে বললাম। কি কি তোমাদের, যেমন স্টিওকেমিস্ট্রি থাকছে, রিয়েকশন ইন্টারমিডিয়েট থাকছে, হ্যামন্ড পস্টুলেট থাকছে, রেডিক্যাল সাবস্টিটিউশন থাকছে, প্লাস কেমিক্যাল বন্ডিং এর জন্য কি কি পড়বে, কেমিক্যাল বন্ডিং এর জন্য কি কি পড়বে। আচ্ছা, ফার্স্ট আসছি
যারা অনলি ফর পাস করতে চাও তারা দেখো, তারা জাস্ট পড়ছো বর্নল্যান্ড ইকুয়েশন, বর্নল্যান্ড ইকুয়েশন, বর্নল্যান্ড ইকুয়েশন, আর তোমাদের পড়তে হবে ক্যাপুটিনস্কি এক্সপ্রেশন, ক্যাপুটিনস্কি এক্সপ্রেশন, ক্যাপুটিনস্কি, ক্যাপুটিনস্কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন। আর তোমরা এখানে যেটা পড়বে আহ তোমার বর্ন হেবার সাইকেল, বর্ন হেবার সাইকেল। এই তিনটে থেকে, এই তিনটে থেকে মাস্ট বি, তিনটে থেকেই কোশ্চেন আসতে পারে, না হলে মিনিমাম দুটো থেকে দুটো টপিক থেকে কোশ্চেন আসবে। এবং এই তিনটে টপিকই খুব ইজি, এই তিনটে টপিকই খুবই ইজি। মানে তোমরা যদি একবার আমার ভিডিও রেকর্ডিং ফলো করো বা অ্যানাদার কোথাও টিউশন পড়ছো বা কোনো অথারের বই ফলো করছো বা কলেজ থেকে তোমাদেরকে গাইড দিচ্ছে, যেখানেই পড়ো না কেন আমার কোনো অসুবিধা নেই, তোমাদের এই তিনটে টপিকটা যেন কিন্তু ভালো করে তোমরা শিখে নাও। এই তিনটে টপিক থেকে কিন্তু ভালো নাম্বার মোটামুটি 10 নাম্বার তো মোটামুটি পাবেই মিনিমাম। মিনিমাম তো আমি মিনিমাম তাও যদি আমি কমাই 7 থেকে 10 নাম্বার তো পাবেই এখান থেকে। এই নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, খুব ইম্পর্টেন্ট। বর্নল্যান্ড ইকুয়েশন, ক্যাপুটেন্সি এক্সপ্রেশন আর বর্ন হ্যাবার সাইকেল। এবার এই টপিক থেকে কি কি পড়তে হবে স্পেসিফিকলি ওটা তো এখানে বলা পসিবল নয়, বাট আমি টপিক গুলো বলে যাচ্ছি। আচ্ছা, আর যারা ভাবছো বেশি নাম্বার তুলবে, বেশি নাম্বার তোলার জন্য তোমাকে কি কি পড়তে হবে, সাইজ রেডিয়াসের কম্পেয়ারটা পড়তে হবে, প্লাস ডিফেক্ট ইন সলিড, ডিফেক্ট ইন সলিড যারা একটু বেশি নাম্বার তুলে হচ্ছে ডিফেক্ট ইন সলিডটা অ্যাড করতে পারো। প্লাস মডিউলাম কনস্ট্যান্টটাকে একটু ডিটেলসে পড়ে যেও। প্লাস তোমাদের এখানে রেডিয়াস রেশিও রুল, হ্যাঁ এখান থেকে একটা রেডিয়াস রেশিও রুলটা নিয়ে নিতে পারো। রেডিয়াস রেশিও রুল এটাও খুব ইজি, এমন কোনো কঠিন না। তো এই যে চারটে টপিক, এই চারটে টপিক আমার ভিডিও রয়েছে অলরেডি, মানে আমি আপলোড করিনি, এটা আমার স্পেসিফিকলি যে ব্যাচটা আছে ব্যাচে ওখানে ভিডিওটা দেওয়া আছে। তো ওটা একটা দুটো ভিডিওতে কভার করা আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম দিলেই তোমাদের এই কয়েকটা টপিক ইজিলি তোমরা উঠে নিতে পারবে। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা গেল ইনঅর্গানিক থেকে। তাহলে দেখো ইনঅর্গানিক থেকে যদি মোটামুটি 15 নাম্বার, আর এখান থেকে মোটামুটি ধরো এখান থেকে টার্গেট করো, তাহলে মোটামুটি তোমরা পাস করে যাবে, কোনো টেনশন হবে না। তাও এখন বলবো যে স্যার আমার একটু পাস করার থেকে আর একটু বেশি নাম্বার পেতে চাই, 50 মতন পেতে চাই, বা আমাকে আর একটু বলে দিন যে আমি আরো কি পড়বো, আমি পুরো সিলেবাসটা কভার করে যেতে চাই। বোঝা গেল? আর যারা ভাবছো বেশি নাম্বার তুলবে তাদেরকে কিন্তু আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড ভালো করে পড়ে যেতে হবে। আর হ্যাঁ, আর ইনঅর্গানিকে যেটা পড়ে যাবে সেটা হচ্ছে ভিএসিপিআর থিওরি। যারা পাস করবে ভাবছে তারা এটাও পড়ে যাও, ভিএসিপিআর থিওরি। তোমাদের নাম্বার আরো বাড়িয়ে দেবো, তোমরা ভাবছো যে 23 থেকে 25 পাবে, তোমাদেরকে আমি বলবো 45 ইজিলি তুমি ক্যারি করতে পারবে। তোমরা ভিএসিপিআর থিওরিটা পড়ে যাবে, হাইব্রিডাইজেশনটা পড়ে যাবে, এবং ফাজান্স রুল আর বেন্ট রুল এই কটা পড়ে যাও, খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখবে 35 থেকে 40 ইজিলি নাম্বার পেয়ে যাচ্ছ। মানে তোমাদের সেমিস্টার 4 বা সেমিস্টার 2 এর কথা বলো, তোমাদের এখানে 60 পার নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়, 60+ নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়। একটুখানি যদি টাইম দাও, আমি বলবো না তোমরা অনেকক্ষণ কেমিস্ট্রি পড়ো, তোমরা যদি উইকলি, উইকলি 4 আওয়ার্স, উইকলি মানে আমি একদিনে বলছি না কিন্তু উইকলি 4 আওয়ার্স যদি টাইম দাও, তাহলে কেমিস্ট্রি মাইনর ইজ এনাফ, তোমার নাম্বার ভালো স্কোর করার জন্য এনাফ। তোমাদের 1 মাস বাকি আছে, তোমরা উইকলি কত ঘন্টা টাইম দেবে, 4 থেকে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা এই সাবজেক্টটার পিছনে টাইম দাও উইকলি, আমি কিন্তু ডেলি বলছি না, উইকলি মানে উইকে 4 থেকে 5 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। বোঝা গেল? আর এখানে ভিএসিপিআর থিওরি, ডাইপোল মোমেন্ট যারা 60 থেকে 70+ করবে ভাবছো, বা যারা আমার কাছে টিউশন পড়ছো অলরেডি ব্যাচে জয়েন আছো, তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না, এগুলো অলরেডি চলছে, শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে? আচ্ছা, এটা গেল ইনঅর্গানিক। যারা কিন্তু 60+ স্কোর করবে তাদেরকে এরকম কিন্তু আইডেন্টিফাই করে পড়লে হবে না, কিন্তু আমি যারা ভাবছো 40 থেকে 50 মার্ক করবে তাদের জন্য আমি যেটা বললাম যে এই কয়েকটা সিলেক্টিভ টপিক তারা পড়বে। আর বাদ বাকি যারা ভালো স্কোর করবে তাদেরকে সবকিছুই পড়তে হবে। এখন তারা সবকিছু পড়তে থাকো, দেখবে খুব ইজি হয়ে যাবে জিনিসটা। বোঝা গেল? এরপরে আমি আসছি ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্যাল কেমিস্ট্রি, এবার আমি আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে ভালোই নাম্বার আসে, মোটামুটি মিনিমাম 30 থেকে 40 তো পাবেই, 30 থেকে 40 পাবে। এবং এবারে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারটাও তোমাদের খুব ইজি। যেমন আমি ফার্স্ট আসছি রিয়েল গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস আছেও, রিয়েল গ্যাসটা আমি ফার্স্টে আছি। যারা পাস করবে ভাবছো, কাইনেটিক থিওরিটা তোমরা অফ রাখতে পারো, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে তোমরা কম্প্রেসিবিলি ফ্যাক্টর, কম্প্রেসিবিলি ফ্যাক্টর প্লাস তোমাদের তিনটে যে ফোর্স রয়েছে, ডিবাই, কেসম, লন্ডন,
ইন্টারাকশন, এই যে তিনটে ইন্টারাকশন রয়েছে খুবই ইজি ইন্টারাকশন, এই তিনটে ইন্টারাকশন থেকে একটা কমন দেবে, একটা কি দুটো কমন দেবে, তাহলে টপিক গুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো আশা করছি। ডিবাই, কেসম, লন্ডন, এই তিনটে থেকে আসবে। তো তোমরা কিছু পড়ো না পড়ো, এটা পড়ে যেও, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর পড়ে যেও, এবং ক্রিটিক্যাল স্টেটের যে কোশ্চেন গুলো রয়েছে, যেমন ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, এইগুলো যে ডেফিনেশন প্লাস এর যে নিউমেরিক্যাল গুলো, একদম ইজি, খুবই ইজি। যারা আমার কাছে পড়েছে তারা জানে খুব ইজি করে আমি শিখিয়েছি, জাস্ট ইকুয়েশন বসিয়ে একদম খুব ইজিলি, ঠিক আছে। আর যারা ভালো করে একদম নাম্বার তুমি বলছো 60+, তারা তো জানো কাইনেটিক থিওরি অফ গ্যাস কতটা ইজি। প্লাস তোমাদেরকে বলে দিই, কাইনেটিক থিওরি অফ গ্যাস তারা স্কিপ করবে বলছো, তারা কিন্তু স্কিপ করো না, একদম এখানে যেটা রয়েছে একটা কলিশন থিওরি বলে, এই কলিশন থিওরিটা মিনিমামলি পড়ে যাও, কলিশন থিওরিটা মোটামুটি পড়ে যাও, কলিশন থিওরি থেকে ভালো ভালো কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো টেনশন দরকার, এখানে যদি কোনো কিছু স্কিপ করতে হয় তাহলে প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন এনার্জি, যারা পাস করবে ভাবছো তারা এটা স্কিপ করতে পারো, না হলে বাদ বাকিটা পড়লে তোমরা মোটামুটি 50+ পেয়ে যাবে, মানে যারা ভাবছিলে 23 পাবে তাদেরকে 50+ করা কোনো ব্যাপার না। এবার তোমরা বলবে যে স্যার আমি একটা গাইড পাচ্ছি না, দেখো আমি ইউটিউবে এখন পসিবল নয় যে সব ভিডিও দেওয়া, এবার তোমরা কমেন্ট বক্সে যে টপিকের উপর বেশি বলবে সেই টপিকের উপর আমি ভিডিও দেবো, তোমাকে কমেন্ট করতে হবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা একটু শেয়ার করতে হবে, যতক্ষণ করবে আমি কমেন্টে যত কমেন্ট পাবো তোমাদের, সেই কমেন্টের উপরই আমার ভিডিওটা দেবো, সব টপিকের উপর ভিডিও দেওয়া পসিবল নয়। তাহলে স্যার কি করবো এখন? এখন আমার বর্তমানে আমার এখন একটা ব্যাচ চলছে, যেটা লেট জয়েনিং ব্যাচ চলছে, 1 মান্থের মধ্যে পুরোপুরি করানো হবে, ঠিক আছে, লেট জয়েনিং। এখানে কি কি পাবে? এখানে তুমি পাবে টেলিগ্রামে আমি এতদিন যে ক্লাসগুলো করেছি তার সব রেকর্ডিং গুলো তুমি পাবে, মানে আমি যেটা বললাম ফুল কোর্স অন রিয়েল গ্যাস, ফুল কোর্স অন সব কিছুর ক্লাস রেকর্ডিং এখানে রয়েছে, প্লাস লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস প্লাস লাইভ ক্লাস, এগুলো সব পাবে। মানে তুমি যেগুলো তোমার ব্যাকলগ থেকে গেছে ধরো, সেগুলো তুমি কভার করে নিতে পারবে। তোমার আয়নিক বন্ড হোক বা রিয়েল গ্যাস হোক, যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো পুরো সুন্দর করে ভিডিও দেওয়া আছে, তোমরা ইজিলি করে নিতে পারবে। আমার টেলিগ্রামে পর পর ভিডিও রেকর্ডিং আছে, ঠিক আছে, ওটার জন্য আমার ক্লাস জয়েন করতে হবে অবভিয়াসলি। প্লাস তোমরা এখান থেকে ই নোটসও আমি দিই, ই নোটসও এখানে অলরেডি প্রত্যেকটা টপিকের থেকে, দেখো প্রত্যেকটা টপিকের থেকে আমি ই নোটস দিই, কিন্তু কিছু কিছু টপিকের উপর দিই না, কারণ ওটা তুমি ক্লাস রেকর্ডিং ফলো করলেই তুমি পারবে, বোঝা গেল? তো এটার জন্য তোমাকে কি করতে হবে, আমাকে 9832776686 এই নাম্বারে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দেবে, এটা 86, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি লেট জয়েনিং ব্যাচে জয়েন করতে চাই, তাহলে আমি তোমাকে জয়েন করিয়ে দেবো, এবং সবকিছু ডিটেলস আমি সেখানেই বলে দেবো। তাহলে এটাই হচ্ছে তোমাদের 1 মান্থের মধ্যে টার্গেট। তোমরা ফার্স্ট এখন কি করবে, ফার্স্ট এখন তোমরা কি করো, অর্গানিক কেমিস্ট্রিতে আমি যে টপিকগুলো বলেছি, অর্গানিক কেমিস্ট্রিতে যে আমি টপিকগুলো বলেছি সেই টপিকগুলো তোমরা কি করবে, একদম ইজিলি ভালো করে করে নাও, একদম ভালো করে করে নাও। প্লাস যে আমি সিলেক্টিভ টপিকগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি এবং তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে বলছি, ওই টপিকগুলো একদম ইজিলি ভালো করে, একদম নিট অ্যান্ড মানে একদম কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, এরকম না যে আমি সাজেস্টিভ ভাবে পড়ছি, ডেফিনেশন পড়ে যাচ্ছি, মুখস্থ করছি, টপিকগুলো বুঝে বুঝে পড়ে যেতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এখন কোশ্চেন গুলো কিন্তু একটু কনসেপচুয়াল বেস মাঝে মধ্যে করছে, তো তুমি জাস্ট ডেফিনেশন পড়ে গিয়ে বা মুখস্থ করে গিয়ে কিন্তু তুমি পাস করতে পারবে না, বোঝা গেল? তোমাকে কনসেপচুয়াল ভাবে পড়ে যেতে হবে, ঠিক আছে। এবার তোমরা কেউ যদি লেট জয়েনিং ব্যাচে পড়তে চাও, আমি আর বেশি কিছু লিমিটেড স্টুডেন্টকেই নেব, তো তোমরা আমাকে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, এই নাম্বারে মেসেজ করলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। এখন যে লাইভ ক্লাসগুলো চলছে আমার যে মানে পেড ব্যাচে যেটা রয়েছে, পেড ব্যাচে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা সব অ্যাসেস পেয়ে যাবে, প্লাস ই নোটস জব সবকিছু যেগুলো রয়েছে সব পেয়ে যাবে, প্লাস ব্যাকলগ ক্লিয়ার করার জন্য তো তোমার ওল্ড রেকর্ডিং ক্লাস রয়েছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটাই রয়েছে 1 মান্থের মধ্যে তোমার টার্গেট, তুমি কি করে শেষ করবে, বোঝা গেল? তোমাকে নিজেকে পড়তে হবে, টাইম দিতে হবে, অর্গানিক কেমিস্ট্রিকে বেশি করে পড়তে হবে, তবেই তোমার এটা হবে, বোঝা গেল? তাহলে এটাই থাকলো আজকের ক্লাস। তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর ভিডিও লাগবে, যে কমেন্টে সব থেকে বেশি কমেন্ট আসবে, সেটা হোক হ্যামন্ড পস্টুলেট বা সেটা হোক আয়নিক বন্ড, সেই ভিডিও আমি এখানে ইউটিউবে আপলোড করবো। প্রত্যেকটা ভিডিও আপলোড করা পসিবল নয়, যেগুলো তোমরা বলবে, যেগুলোর কমেন্ট সব থেকে বেশি আসবে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইকটা করে দিও, কেন এটা করলে আমার নেক্সট ভিডিওটা বানাতে আমার একটা ইন্সপিরেশন আসবে নিজের মধ্যে, যে সবাই লাইক কমেন্ট এঙ্গেজ আসছে, তো আমি আরেকটা ভিডিও দিই। এরপরে তোমাদের সাজেশন প্লাস তোমরা যে টপিকটা বলবে সেই টপিকের উপর আমরা ভিডিও আসবে। অলরেডি আরএস নোমেনক্লেচার, অর্গানিক কেমিস্ট্রি আর নোমেনক্লেচার, আর প্লাস
ফিজিক্যাল তোমার কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং এর মধ্যে তোমার আয়নিক বন্ডের ইন্ট্রোডাকশনের ভিডিও, প্লাস তোমার সিউডো অ্যাসিমেট্রি সেন্টারের উপর ভিডিও অলরেডি ক্লাসে দেওয়া আছে। তোমরা এই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে? আর কোন ক্লাসের উপর ভিডিও রেকর্ডিংটা চাই সেটা আমাকে কমেন্ট করে জানো। তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো। চলো।